Assalamualaikum everyone, welcome to my YouTube channel. So last Saturday যে আমার গাড়িটা নিয়ে কিছু ডিটেইলস শেয়ার করছিলাম যে এবং আমি বলছিলাম যে আপনাদের শেয়ার করব যে আমি কি কি চেঞ্জ করতেছি, কিভাবে গাড়িটা পারফর্ম করতেছে যাতে আপনাদের জন্য হেল্পফুল হয়। এবং মোটামুটি ভালো রেসপন্স পাইছি ওই জায়গায়, আমার অ্যাজ ইউজুয়াল ভিউ থেকে অনেক বেশি। তো ফার্স্ট থিং যেটা আমি করতে যাচ্ছি এটা হচ্ছে এটা রেডিয়েটরটা দেখছিলাম চেক করে, এবং রেডিয়েটরের মধ্যে দেখলাম জাস্ট পানি ইউজ করা। তো জানি না কি অবস্থা রেডিয়েটর। সো আজকে হচ্ছে উত্তর একটা সাইডে দেখলাম যে রেডিয়েটর ফ্লাশ করে, তো ওই রেডিয়েটর ফ্লাশ করবো। ফ্লাশ করার পরে হচ্ছে ওটার মধ্যে কুলেন্ট ঢুকানোর একটা ইচ্ছা আছে আর কি। এবং আমি একা যাবো না, সাথে একটা ছোট ভাই আছে, অনেক নেম হয়েছে মাফিয়া। তো ওরা ট্যাগ করবো আর কি, ওকে নিব চুত্তরা থেকে, দেন যাবো আর কি। এন্ড আমি কি কি প্রসেস করতেছি ওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। বিজিবি মার্কেটের পাশে এই ভাইজান অলরেডি খুলে ফেলছে, গরম তারপরেও খুলে ফেলছে। দেখা যাক কি অবস্থা। আচ্ছা ভাই, ধরেন আগে তো পানি ইউজ হয়েছে, এখন কুলেন্ট দিলে পারফরমেন্স কি ভালো হইব না আগের থেকে? ভালো হবে, কিন্তু কুলেন্টটা পরে দিয়ে পরে পানিটা যদি জোগাইতে পারেন বেস্ট বনে ভালো হবে। ওটা তো আর পামু না, বৃষ্টি পানিটা না, হ্যাঁ বৃষ্টি পানি কুলেন্ট হিসেবে ইউজ করলে ডিস্টিল ওয়াটার হয়, ডিস্টিল ওয়াটার ভালো। ওটা আপনার রেড ওয়াটার দিলে আপনি অনেক পরিষ্কার থাকে। আচ্ছা আচ্ছা, আর কুলেন্ট দিলে পরিমাণ কারণ বেশি থাকে, ইঞ্জিন আরো বেশি খুব গরম হয়। আমার বৃষ্টির পানি কালেক্ট করতে হবে, পানিটা কালেক্ট করে আবার শুয়ে দিবেন, শিক্ষা শুয়ে দিন পরে রেড ওয়াটার ছাদের উপর 3-4টা ড্রাম নিয়ে রেখে দিন। হ্যাঁ এটা গাড়িতে রাখেন না। পিছনে রেখে। আচ্ছা ভাই, এটা কি কি স্টেপ হইব? প্রথম কি কি স্টেপ হইব যদি বলতেন। এটা ওয়াশ, ফার্স্টে ওয়াশ খোলা, গ্যাস মারতে হবে। দুয়ার একটা গ্যাস আছে, গ্যাসটা মাইরা ভিতর পানি দেবো, পানি ঢুকে ময়লা পানি ফালা পরিষ্কার পানি বাইর করতে ওইটা। তারপরে এটা লাগাবো টাঙ্কিটা, লাগাই আবার আটা এই যে দেখো, এই যে আমি ভুলে গেছি, চেক চুক কইরা আবার লাগাই। আচ্ছা, অবস্থাটা আপনাদের একটু দেখে। ভূ ছিল, ভূটা পরিষ্কার করা হয়েছে, ময়লা ছিল এই যেখানে অবস্থা। পরে আমি আমাদের পরিষ্কার করানোর পরে একবার দেখা গেল যে পানিগুলো বেরোইছে সবগুলো ময়লা পানি, অনেক গরম এই জায়গা। গাড়ি স্টার্ট দেই ভাই। আচ্ছা, স্টার্ট দিলে কি হইতে পারে আইডিয়া কর? জানি না, পানি নেই গায়ে, ইঞ্জিন হিট হয়ে যাবো, হেড যাবো গা। স্টার্ট দেই, সকাল থেকে সকালই করতেছিস পানটা, তুই কি করতেছিস? পানটা দেই ভাই। এডিটের ভিতরে ঘন্টা এই জিনিসটা চেঞ্জ করছি, যাতে পানির ফ্লোগুলো ঠিক মতো হয় না, বাট আই ডোন্ট নো ঠিক হয়েছে কিনা না হয়েছে। আমি আমাদের কিছু কইছি, বাসি বাজা তো একটু দিই। আমি ভালো এটা ময়লা আমি কি করলো না করলো ওই পায় না কিছু না হয়, দাম জাহিল গান মোটামুটি গাড়ির কাজটা শেষ, খুব ভালোভাবে রাখি হয়ে গেছে। সোহেল ভাই এন্ড সোহেল ভাই, হ্যাঁ বলতে পারেন। আমি কাজ করি সাইলেন্সার, রেডিয়েটর, বাম্পার, ইঞ্জিন, একদম যা কাজ আছে সব কিছু কাজ করি। মোটামুটি যারা রেডিয়েটর পরিষ্কার করতে চান তাহলে আমার আসবেন। রেডিয়েটর যদি পরিষ্কার করতে চান আসলে সব দোকানে। মোটামুটি সবকিছু ওই জায়গায় করছি, ফ্লাশটা করলাম ভালো করে, মোটামুটি করছে, একটা গেজ দিয়ে পরিষ্কার করছে, দেন এটাকে আবার ওয়াশ করছে। ওয়াশ করার পরে কুলেন্ট ইউজ করা হয়েছে, ম্যানুয়ালের টাইম ইউজ করছি, যেটা দাম নিছে 1500 টাকার মতো, 4 লিটার। আর ওর হচ্ছে চার্জটা নিচে হচ্ছে 1000 টাকা ফ্লাশিং চার্জ। একটা দুইটা বুশ ছিল না, ওই দুইটা বুশ নিচে 500 টাকা। আর হচ্ছে
নিচে একটা যেটাতে ফ্লো হয় এরকম একটা ইয়ের মতো টিউবের মতো আছে, ওই টিউবটা আবার 1000 টাকা নিচ্ছে। তো টোটাল আমার 4000 টাকার মতো গিয়েছে এই ফ্লাশ করতে আর কুলেন্ট দিতে। সো আই থিঙ্ক ইট উইল বি ওর্থ ইট, কারণ হচ্ছে কুলেন্টটা এখন যখন গরম আসতেছে তো পানি তো এভাবে তাড়াতাড়ি হয়, আই থিঙ্ক কুলেন্ট উইল বি ভেরি ইউজফুল। ঠিক আছে, সো এটা হচ্ছে এই আজকের ভিডিওতে আমার টপিকটা। ইনশাল্লাহ সামনে হচ্ছে আপনার ব্রেক শো এগুলো নিয়ে কাজ করব, ব্রেকের কাজ করাবো, তখন ওইটা আমি শেয়ার করবো না আবার আপনাদের কাছে। টিল দেন আমার ভিডিওতে ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, হোয়াটএভার, সাবস্ক্রাইব করেন। টিল দেন আসসালামু আলাইকুম।